হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি বিজেটির এসি অ্যানালাইসিসের আরো একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট অর্থাৎ হাইব্রিড মডেল, বিজেটির হাইব্রিড মডেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আমার এই এর আগে আমি যেমন আরই মডেল, তারপর পাই মডেল এগুলো দেখিয়েছি, সেরকম আমাদের আরেকটা ফেমাস মডেল আছে বিজেটি ক্ষেত্রে, এবং সেই মডেলটার নাম হচ্ছে হাইব্রিড মডেল বা এইচ প্যারামিটার মডেল, যেটাই আপনারা বলবেন। তো এই কনসেপ্টটা অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট, যার জন্য এটা নিয়ে আমার সামনে বেশ কিছু ক্লাসই আপনারা পাবেন এই এইচ প্যারামিটার রিলেটেড। তো আমাদের যেটা আমার ওয়ে অফ অ্যানালাইসিস যেটা, সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ একদম বেসিক থেকে জিনিসগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করা। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে বিজেটির উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে ডেফিনেটলি আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, ফাইন। আমরা বিজেটিতে এসি অ্যানালাইসিস করার সময় আমরা যেমন আরই মডেল, পাই মডেলে এগুলো অ্যানালাইসিস করেছিলাম। এখন আমরা দেখবো হচ্ছে এইচ প্যারামিটার মডেল। তো এইচ প্যারামিটারের জন্য আমাদের, মানে হাইব্রিড মডেলের জন্য আমাদের এইচ প্যারামিটারের সাথে আগে আমাদের পরিচিত হতে হবে। তো সেটার জন্য আমাদের প্রথমত একটা জিনিসের সাহায্য নেওয়া হয়, সেটা হচ্ছে আমাদের টু পোর্ট নেটওয়ার্ক। ওকে, তো টু পোর্ট নেটওয়ার্কের সাহায্য নিয়ে বেসিক্যালি আমাদের এই এইচ প্যারামিটার গুলো আনা হয়। তো আমরা আগে এই জিনিসটা আগে জানবো। তো এই যে টু পোর্ট নেটওয়ার্ক, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি এই বক্সটার ভিতরে আমার থাকবে হচ্ছে টু পোর্ট নেটওয়ার্ক। ওকে, তাহলে এই যে টু পোর্ট, একটা হচ্ছে ইনপুট সাইড, আরেকটা সাইড হচ্ছে আমাদের আউটপুট সাইড। এই দুইটা পোর্ট হয়ে গেল। ওকে, তাইলে ইনপুট সাইডে আমাদের হচ্ছে এই যে এটাকে আমি ইনপুট মনে করলাম, এই দুই টার্মিনাল দিয়ে আমি পোটেনশিয়াল ডিফারেন্স দিলাম V1, মানে ইনপুট সাইড, এবং সেটা অনুযায়ী ইনপুট দিয়ে কারেন্ট আমার ঢুকতেছে কত, টু পোর্টে আমার ঢুকতেছে I1 কারেন্ট। তো এখন আমার লাগবে হচ্ছে আউটপুট সাইড, তাহলে এই সাইডটাকে আমি ধরতেছি আউটপুট সাইড V2, এবং সেই আউটপুট সাইড থেকে আমাদের কারেন্ট ঢুকতেছে মনে করুন I2। এই আমাদের টু পোর্ট নেটওয়ার্কের মেইন বেসিক ডায়াগ্রামটা। ওকে, তো এখানে আমাদের বিজেটিতে অ্যানালাইসিস করার সময় আমাদেরকে এখানে এই যে ভেরিয়েবল গুলা, এই যে চারটা ভেরিয়েবল V1, I1, V2 এবং I2, এই চারটা ভেরিয়েবলের ভিতরে দুটোকে আমার ধরতে হবে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর দুটোকে আমার ধরতে হবে হচ্ছে ডিপেন্ডেন্ট। তো এটা ধরে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তো এখানে যে স্ট্যান্ডার্ড আমাদের ফলো করা হয় সেটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ V1 এবং আউটপুট কারেন্টটা হচ্ছে I2, এই দুটোকে বেসিক্যালি ধরা হয় হচ্ছে ডিপেন্ডেন্ট। ওকে, যেমনটা আপনার বিজেটির ক্ষেত্রে আপনার আইসি ইজ ইকুয়াল টু, আপনার কি জানেন আপনারা, বিটা ইন্টু আইবি। তো আইসিটা আমার কি, কালেক্টর কারেন্ট, যেটা কিনা আইবি। আইবি মানে হচ্ছে আমাদের বেস কারেন্ট। তো বেস কারেন্টের উপর আইসি কারেন্টটা ডিপেন্ডেন্ট, তার মানে আইসি কারেন্ট অর্থাৎ আউটপুট কারেন্টটা আমাদের ডিপেন্ডেন্ট। তো একইভাবে দেখুন I2 কারেন্টটা এখানে ডিপেন্ডেন্ট, এবং আরেকটা ডিপেন্ডেন্ট ইয়া হচ্ছে আমাদের ভোল্টেজটা, এবং সেই ভোল্টেজটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ। আমাদের ইনপুট ভোল্টেজটা ডিপেন্ডেন্ট। ওকে, আর ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কোনটা, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে আমাদের V2, এবং আরেকটা কি থাকলো বাকি, I1। এই দুটো হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট। এই জিনিসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের। এই যে টু পোর্ট নেটওয়ার্ক বা হাইব্রিড মডেল, যেটাই আপনারা বলুন, হাইব্রিড মডেলে আমি যাচ্ছি, এই টু পোর্ট নেটওয়ার্ক থেকে আস্তে আস্তে আমি যাওয়ার চেষ্টা করব। তো এখানে জাস্ট আমি মার্ক করে রাখলাম এটা ইন্ডিপেন্ডেন্ট। তাহলে যেটা আমার ডিপেন্ডেন্ট হবে, V1টা আমার হচ্ছে ডিপেন্ডেন্ট এখানে, তাহলে V1টাকে আমি সিম্পলি বলে দিব ফাংশন অফ, V1টাকে সিম্পলি আমি ফাংশন বলে দিব কার, V2 এবং V1 I1 এর একটা ফাংশন বলতে পারি। V2 I1 তো ইন্ডিপেন্ডেন্ট, এর উপর ডিপেন্ড করবে হচ্ছে আমাদের V1 এর ভ্যালু। ওকে, তাহলে এটা ফাংশন 1 মনে করলাম। আর I2টা আরেকটা ডিপেন্ডেন্ট কারেন্ট, যেটাকে আমি বলতেছি, এটা আবার ডিপেন্ড করতেছে কার উপর, এই সেম, হয়তো অন্য ফ্যাক্টর অনুযায়ী ডিপেন্ড করবে, বাট এটা ডিপেন্ড করতেছে আলটিমেটলি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইয়াগুলোর উপরে, ভোল্টেজ এবং কারেন্টের উপরে। তো এরকম একটা ফাংশন আকারে আমি বলতে পারি এটা F1 না, এটা F2, অন্য একটা ফাংশন। ওকে, V2 I1 এর উপরেই ডিপেন্ড করবে, বাট ফ্যাক্টরটা আলাদা হবে। এটা দ্বারা এই জিনিসটা আমি বুঝতে পারতেছি, একদম কিন্তু সিম্পল বেসিক জিনিস এখন পর্যন্ত যা দেখলাম। তো এবার হচ্ছে আমাদের আস্তে আস্তে আমি ডিপে এখন ঢোকার চেষ্টা করব, অর্থাৎ আমাদের এখান থেকে আমি আস্তে আস্তে দেখি, আমি বোঝার চেষ্টা করি আমাদের এইচ প্যারামিটারের দিকে আমরা কিভাবে যাব। তো সেই জিনিসটা আমাদেরকে এখন বুঝতে হবে।
তো তার জন্য আমরা একটা কাজ করব, সেই কাজটা একদম সিম্পল। সেই কাজটা হচ্ছে আমাদের আমরা এখানে ইকুয়েশন আনবো হচ্ছে এই v1 এবং i2 এর ইকুয়েশন আনবো। তো প্রথমে আমরা v1 এর ক্ষুদ্র পরিবর্তনটা দিব। ক্যালকুলাসে যেমনটা আপনারা দেখেছিলেন, dv1 ইজ ইকুয়াল টু, তো এটা কার উপর ডিপেন্ড করতেছে? v1 টা ডিপেন্ড করতেছে ভেরিয়েবল, একটা হচ্ছে v2 আর একটা ভেরিয়েবল হচ্ছে i1। তাহলে আমি i1 কে দিয়ে দিব, i1 একটা ভেরিয়েবল আর v2 আর একটা ভেরিয়েবল। ওকে, আর যেহেতু ক্ষুদ্র নিচ্ছি তো এখানে আমি di1 দিয়ে নিলাম আর এটা dv2। আর এইটা আমার একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। ওকে, সেই ফ্যাক্টরটা আপাতত আমি জানি না। তো এখানে আমরা যে কাজটা করব, এই ফ্যাক্টরটাকে আনার জন্য আমাদেরকে জাস্ট সিম্পল কিছু বেসিক বুঝতে হবে। আলটিমেটলি দেখুন, সেই বেসিকটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের দেখুন এখানে আমাদের ইউনিটটা কি আসবে? ভোল্টে আসবে। তার মানে আলটিমেটলি এইখানে যে ফ্যাক্টরটা আসবে, মানে যে ফ্যাক্টরটা মাল্টিপ্লাই হবে, সেই ফ্যাক্টরটার নিচে আমার হইতে হবে di1। তাহলে di1 দেখুন কাটা চলে যাচ্ছে, তাহলে উপরে উপরে আমার দিতে হবে। তাহলে এই যে কারেন্টের ইউনিটটাকে আমি কি করলাম? মিটিগেট করলাম, প্রশমিত করে ফেললাম। তাহলে আমাদের এখানে শুধুমাত্র থাকবে, আমাদের উপরে থাকবে ভোল্টেজ। তাহলে তো হয়ে গেল। বাট এখানে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নরমালি ব্যবহার করা হয়, অর্থাৎ এটা হচ্ছে ডেল v1 ডেল v1 ডিভাইডেড বাই ডেল i1। ওকে, তাহলে আমাদের দেখুন এই যে কারেন্টের ইউনিট কাটা আর উপরে ভোল্টের ইউনিটই আবার আসার কথা, চলে আসলো। সেম সিস্টেমে আমাদের দেখুন এই জিনিসটাকে যদি আমরা দেখতে চাই, এখানে ভোল্ট অলরেডি হয়ে আছে, তার মানে এখানে ইউনিটলেস কোনো কিছু হতে হবে। ওকে, তাহলে এখানে আমরা কি আনবো? এখানে সিম্পলি আমরা আনবো হচ্ছে আমাদের ইউনিটলেস কোনো একটা কিছু আনতে হবে। তো এখানে আমরা আনবো হচ্ছে আমাদের, এটা যেহেতু ডেল i1 নিচে, তো এটার নিচে আমাদের হবে হচ্ছে ডেল v2। ওকে, অর্থাৎ এখানে যে ভেরিয়েবলটা আসতেছে, এই নিচে যে ভেরিয়েবলটা আসতেছে সেটা হচ্ছে এই যে v2 i1 এর রেসপেক্টেই আমাদের আনতে হচ্ছে। অর্থাৎ এখানে হচ্ছে ডেল v2, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য উপরে আমাকে দিতে হবে কত? ডেল v1। সিম্পলি এই যে এটার সাথে ম্যাচ করে দিয়ে দিবেন আপনারা, তাহলে আরো সহজ হবে। এখানে di1 আছে, তার মানে এখানে ডেল i1 দিতে হবে। আর এখানে dv2 আছে, তার মানে এখানে ডেল v2 দিতে হবে। হয়ে গেল। একইভাবে দেখুন, আমি যদি এখন dv1 এর ইকুয়েশনটা পাইলাম, এবার আমি di2 এর ইকুয়েশনটা একটু দেখতে চাই, তাহলে এটা তাহলে কি আসতেছে দেখুন। di2 এর ইকুয়েশনটা যদি আমরা দেখতে চাই, তাহলে একইভাবে দেখুন আমাদের ভেরিয়েবল কত? ভেরিয়েবল হচ্ছে আমাদের di1 এখানে, আর এখানে হচ্ছে আমাদের কত? dv2 এর উপর ডিপেন্ড করতেছে, যেহেতু এরা এদের ফাংশন। ওকে, dv2 এর উপর ডিপেন্ড করতেছে, ইন্ডিপেন্ডেন্ট যেটা। তাহলে এখন ফাঁকা স্থান পূরণ, শূন্যস্থান পূরণ করতে হবে। শূন্যস্থান পূরণ করতে হলে এখানে নিচে আমাদের ডেল, এখানে di1 আছে মানে এখানে ডেল i1 দিতে হবে। উপরেরটা পরে লিখতেছি। একইভাবে এটাকে ব্যালেন্স করতে হলে দেখুন এখানে dv2 আছে, তার মানে এখানে ডেল v2 দিতে হবে। এবার আসুন উপরের রাশিটা কি দিব? আমাদের ওভারঅল ইউনিট আসতে হবে হচ্ছে অ্যাম্পিয়ার। তাই দেখুন এই যে এইটা আর এই অ্যাম্পিয়ার কাটা চলে গেছে, তাহলে উপরে একটা অ্যাম্পিয়ার আনতে হবে। তার মানে এখানে অ্যাম্পিয়ার টাইপ কিছু একটা আনতে হবে, যেটা একমাত্র অপশন হচ্ছে আমাদের ডেল i2। ওকে, ডেল i2 ডিভাইডেড বাই ডেল i1 দ্বারা এটাকে ফিল আপ করলাম। একইভাবে দেখুন এখানে অ্যাম্পিয়ার আনতে হবে, তো এখানে v2 কাটা চলে যাচ্ছে, তাহলে এখানে অ্যাম্পিয়ার আনতে হলে আমাদের ডেল কত ইউজ করতে হবে? v2 যেহেতু আছে তাহলে এখানে i2 ইউজ করতে হবে। ঠিক আছে, অবশ্যই এখানে কিন্তু আবার i1 ইউজ করেন না, তখন কিন্তু আবার ভুল হয়ে যাবে, তখন আপনার কোনো ইয়েই আসবে না। এই v2 যেখানে v1 দেখবেন সেটা নিচে i1 বসিয়ে দেবেন, আর যেখানে v2 দেখবেন তার উপরে এভাবে i2 বসিয়ে দেবেন। তো এই সিস্টেমে আমাদের এই ইকুয়েশনটা আনতে হবে। জাস্ট স্টেপ বাই স্টেপ চিন্তা করে করে আপনাকে এই ইকুয়েশনটা আনতে হবে। এবার দেখুন এই যে এই ব্যতিক্রমধর্মী টার্মটাকে আমি এরকম ব্র্যাকেট দিয়ে প্রকাশ করলাম, যাতে আমার পরবর্তীতে অ্যানালাইসিস করতে সুবিধা হয়। তো এটা আমি আনলাম হলো ক্যালকুলাস ডিফারেনশিয়াল ইকুয়েশন টাইপ। তো আমরা এখন এরকম ডিফারেনশিয়াল ক্ষুদ্র পরিবর্তন রাখবো না, আমরা নিব হচ্ছে সমগ্র পরিবর্তনটা। ঠিক আছে, অর্থাৎ dv1 না, আমরা বের করবো হচ্ছে v1। তাহলে v1 টাকে প্রকাশ করতে হলে আমাদের দেখুন v1 ইজ ইকুয়াল টু, যখন এটাকে v1 বানাবো তখন di1 হয়ে যাবে শুধু i1। তাহলে এটার জায়গায় এটাকে নর্মালি ছোট হাতের i1 দ্বারা প্রকাশ হয়, কারণ এটা এসি অ্যানালাইসিস আর এটা ছোট হাতের v1। ওকে, তাহলে এটা ছোট i1 প্লাস এটা কত? ছোট v2, বড় v2 জায়গায় আমার দিতে হবে ছোট v2। একইভাবে v2 এর i2 এর ইকুয়েশনটা আবার দেখুন দেওয়া আছে, i2 ছোট হাতের i2
ছোট হাতের I2 ইজ ইকুয়াল টু আমাদের আসতেছে দেখুন, এটা কত I1 এর মতোই রাখলাম। আর এখানে হচ্ছে আমাদের V2, আর এখানে ডেল V1 ডিভাইডেড বাই I1 যেটা আছে এটার জায়গায় আমি লিখবো হচ্ছে H, এই যে এখান থেকে আমাদের H প্যারামিটারের উদ্ভব। ওকে, তো এটাকে আমরা লিখবো হচ্ছে H11 I1। তো এটা লাইক অনেকটা ম্যাট্রিক্সের মতো আমাদের ইকুয়েশন, তাহলে এটা 1 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে এটা আমার হবে 1 নম্বর সারি 2 নম্বর কলাম 12 H12। দেন হচ্ছে আমাদের কত, এইটা হচ্ছে 2 নম্বর সারি 1 নম্বর কলাম, তার মানে এটা হচ্ছে আমাদের H21 I1, আর এটা হচ্ছে আমাদের H22 I2, সরি V2। তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি আপাতত কার্যকরী ইকুয়েশনটা। এবার আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের H11 H12 H21 H22 ভ্যালুটা বের করতে হবে। তো সেটা বের করতে হলে আমাদের দেখুন, আমরা সিম্পলি যদি V2 কে 0 ধরি, কথার কথা মনে করুন যে আমি V2 কে 0 ধরলাম, তাহলে কি ঘটনা ঘটবে দেখুন। তো আমি যদি V2 কে 0 ধরি, তাহলে V1 ইজ ইকুয়াল টু আমার আসতেছে প্রথম ইকুয়েশন থেকে V1 ইজ ইকুয়াল টু H11 I1 আসতেছে। তাহলে এখান থেকে আমাদের H11 টা আমাদের আসতেছে কত, V1 ডিভাইডেড বাই I1। আর V1 ডিভাইডেড বাই I1 মানে আমরা দেখতে পাচ্ছি V1 ডিভাইডেড বাই I1 মানে ইনপুট ইম্পিডেন্স। এটাকে আমরা বলতেছি হচ্ছে ইনপুট ইম্পিডেন্স, যার কারণে এটার নাম দেওয়া হয়েছে H অফ I। যে H অফ I দ্বারা মানে কথায় মিনিংটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স। যখন কিনা কাকে 0 ধরলাম, আমরা V2 কে 0 ধরলাম, অর্থাৎ আউটপুট V2 মানে হচ্ছে আউটপুট সাইড। এই যে আউটপুট সাইড V2 0 হওয়া মানে এই সাইডটা শর্ট, মানে হচ্ছে আউটপুট যদি শর্ট সার্কিট হয় তাহলে আমাদের HI এর ভ্যালুটা আমাদের আছে, মানে ইনপুট ইম্পিডেন্সটা আমার হবে হচ্ছে HI। ওকে, V1 ডিভাইডেড বাই I1। একইভাবে দেখুন V2 ইজ ইকুয়াল টু 0 ধরে আমি এটাও বের করি, তাহলে V2 ইজ ইকুয়াল টু 0 ধরলে দ্বিতীয় ইকুয়েশনটা কি বলতেছে দেখুন, I2 ইজ ইকুয়াল টু H21 I1। তাহলে এখান থেকে আমাদের H21 এর ভ্যালুটাও আমরা বের করে ফেলতে পারতেছি। এটা আমাদের আছে হচ্ছে I2 ডিভাইডেড বাই I1, এবং এইটা আমরা দেখতে পাচ্ছি কারেন্টের গেইন, আউটপুট কারেন্ট ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট। ঠিক আছে, তো এটার ক্ষেত্রেও আমাদের V2 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আউটপুট শর্ট সার্কিটেড। তাইলে এটাকে আমাদের আরেকটা নাম দেওয়া হয় এই প্যারামিটারে, সেটা হচ্ছে কারেন্ট গেইন, ফরওয়ার্ড কারেন্ট গেইন। যেহেতু আউটপুট বাই ইনপুট হলে আমাদের হবে ফরওয়ার্ড কারেন্ট গেইন, আর ইনপুট বাই আউটপুট হলে আমাদের হবে রিভার্স। যেহেতু আউটপুট বাই ইনপুট এখানে দেখতে পাচ্ছি, তো এটা ফরওয়ার্ড হবে, তার মানে HF, তাহলে ফরওয়ার্ড কারেন্ট গেইন। HF এর নামটা হচ্ছে ফরওয়ার্ড কারেন্ট গেইন, আর HI এর নামটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স। খেয়াল রাখুন, তো আউটপুট কিন্তু শর্ট সার্কিটেড, রিমেম্বার। তো এবার আমরা মোটামুটি আমাদের H11 আর H21 টা বের করলাম, এবার আমি H12 এবং H22 টা বের করবো। তো তার জন্য সিম্পলি আমাদের I1 টা 0 ধরতে হবে। তাহলে I1 টাকে 0 ধরলে দেখুন আমাদের প্রথম ইকুয়েশন কি বলতেছে, V1 ইজ ইকুয়াল টু আমাদের দেখুন দা আছে H12 V2। তাহলে এখান থেকে আমাদের H12 টা আমাদের আছে, সরি H12 টা আমাদের আছে V1 ডিভাইডেড বাই V2। এবং এই কেসের জন্য অবশ্যই আমার কি করতে হবে, I1 কে 0 করতে হবে। আর I1 কে 0 করা মানে দেখুন 2 পোর্ট নেটওয়ার্কটা খেয়াল করুন কি হচ্ছে, 2 পোর্ট নেটওয়ার্কটা যদি খেয়াল করি I1 0 মানে হচ্ছে ইনপুট ওপেন সার্কিট। ওকে, তো এটা একটা ইম্পর্টেন্ট, এবং এখানে দেখতে পাচ্ছি ইনপুট ভোল্টেজ বাই আউটপুট ভোল্টেজ, তার মানে এই গেইনটা আমার হবে হচ্ছে রিভার্স। তাহলে H4 এবং H4টা দ্বারা আমরা বুঝবো হচ্ছে আমাদের রিভার্স ভোল্টেজ গেইন। তাহলে নামটা একটু খেয়াল রাখুন, কারেন্টের ক্ষেত্রে কিন্তু আমার আসতেছে ফরওয়ার্ড কারেন্ট গেইন, আর ভোল্টেজের ক্ষেত্রে কিন্তু আমার আসতেছে রিভার্স ভোল্টেজ গেইন। ঠিক আছে, এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখুন। তো একইভাবে আমার দেখুন, আমি একইভাবে আমার দেখার চেষ্টা করব, আমি হচ্ছে দেন কি আছে বাকি থাকলো, এই যে দ্বিতীয় ইকুয়েশনটা ইউজ করা বাকি আছে। তো এটাকে ইউজ করলে দেখুন I2 ইজ ইকুয়াল টু I1 0 ধরতেছি, তাহলে H22 V2। তাহলে H22 সমান আমার কত আসতেছে দেখুন, H22 সমান আমার আসতেছে I2 ডিভাইডেড বাই V2, এবং V2 বাই I2 সমান আমার হচ্ছে ইম্পিডেন্স, আর I2 বাই V2 মানে আপনারা সবাই জানেন এইটা মানে হচ্ছে আমার অ্যাডমিটেন্স, এবং এটা আউটপুট সাইড,
সেই কারণে এটাকে বলা হয় হচ্ছে HO, এবং HO দ্বারা আমার বোঝাবে হচ্ছে আউটপুট অ্যাডমিটেন্স। তো এই নামগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরবর্তীতে কিন্তু আপনাকে এগুলো মাথায় রাখতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে ইনপুটটা ওপেন সার্কিটেড, I1 ইজ ইকুয়াল টু 0। তো এই মোটামুটি আমাদের এই এটার নাম কি, আমাদের বিজেটি হাইব্রিড মডেলের প্যারামিটার, এইচ প্যারামিটারগুলোর ইন্ট্রোডাকশন। নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ এই কি বলে এইচ প্যারামিটারের এই ইকুয়েশনগুলোকে মোটামুটি কাজে লাগিয়ে আমি ইয়েটা আনার চেষ্টা করব, ওইটার নাম কি, আমার ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমি দেখানোর চেষ্টা করব, এবং দেন আমি ওই ইকুইভ্যালেন্ট সার্কিটকে ইউজ করে পরবর্তীতে আমার বিভিন্ন টাইপ ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স, এগুলো আমি আস্তে আস্তে বের করব। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।